উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থী, আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের অ্যালকাইন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই স্ক্রিনে দেখা মোবাইল নাম্বারে অথবা মেইলে যোগাযোগ করতে পারো। এখন থেকে আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো ফেসবুক পেজ স্ক্রিনে দেখা এটিতে আপলোড করা হবে, আগের পেজে আপলোড করা হবে না। সুতরাং তুমি এটি দেখবে এবং বন্ধুবান্ধবদেরকে জানাবে। আজকেও আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব। প্রথমে যথারীতি আমার পরিচয় দেখে নাও। তাহলে চলো আমরা শুরু করে যাই। আমি তোমাদের আজকে পড়াবো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি, আমরা এটা পড়ে কি জানবো সেটা দেখে নিই। অ্যালকাইল হ্যালাইড কি এবং এর গঠন সম্পর্কে জানবে। অ্যালকাইল হ্যালাইড এর শ্রেণীবিভাগ করতে পারবে। অ্যালকাইল হ্যালাইডের বিভিন্ন ধরনের বিক্রিয়া বর্ণনা করতে পারবে। SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল সহ বর্ণনা করতে পারবে। E1 এবং E2 বিক্রিয়ার কৌশল সহ বর্ণনা করতে পারবে। দৈনন্দিন জীবনে অ্যালকাইল হ্যালাইডের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আমি এই বিষয়বস্তুগুলা 2 ধাপে আলোচনা করব। আজকে তোমাদের প্রথম ধাপের আলোচনা করছি। প্রথমে আসি এই অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্য কি। অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্য হলো আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বনের যে সমস্ত হাইড্রোকার্বনে একক বন্ধন থাকে, এই সমস্ত হাইড্রোকার্বনের যদি একটা হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপিত করা যায় তাহলে যে যৌগটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। যেমন মিথেন থেকে এই হাইড্রোজেন থেকে একটি হাইড্রোজেন সরে গিয়ে এই হাইড্রোজেন সেখান থেকে হ্যালোজেন ঢুকে এই মিথাইল হ্যালাইড তৈরি করলো, এটাকে বলা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আবার ইথেন থেকে এই হাইড্রোজেন একটা সরে গিয়ে CH3 থেকে একটা হাইড্রোজেন CH2 হয়ে গেল এবং সেখানে হ্যালোজেন ঢুকলো, এটি হচ্ছে ইথাইল হ্যালাইড এবং এটাকে অ্যালকাইল হ্যালাইড বলা হচ্ছে। ঠিক আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অ্যালকাইল সাধারণ সংকেত CnH2n+1x বা Rx, আর দিয়ে সাধারণত অ্যালকাইল বোঝানো হয়, মিথাইল, ইথাইল, বিটাইল, প্রোপাইল ইত্যাদি। এরপর আসি অ্যালকাইল কি কি কাজে ব্যবহার করা হয়। দ্রাবক পরিষ্কারক হিসাবে, অ্যারোসেল স্প্রে দ্রাবক হিসাবে, চেতনানাশক হিসাবে, অগ্নি নির্বাপক হিসাবে, হিমায়ক তরল হিসাবে ও পেট্রোল হিসাবে অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয়। এখন আসি আমরা অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিভাগ। অ্যালকাইল হ্যালাইড 3 ধরনের হয়: 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড, 2 ডিগ্রি বা সেকেন্ডারি হ্যালাইড, 3 ডিগ্রি বা টারশিয়ারি হ্যালাইড। 1 ডিগ্রি হ্যালাইড কোনগুলা? যে সমস্ত হ্যালাইড যৌগ যৌগে এই CH2X বা CH2 হ্যালোজেন মূলক থাকবে এবং এই বন্ডের পাশে একটা অ্যালকাইল মূলক থাকবে, এই যেমন একটা থাকবে, এটি হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড। 2 ডিগ্রি কোনগুলো? যে সমস্ত যৌগ যৌগে CHX অর্থাৎ হাইড্রোজেন একটা হ্যালোজেন একটা, দুইটা বন্ডের সাথে দুইটা অ্যালকাইল মূলক থাকবে, তাহলে সেগুলো হচ্ছে সেকেন্ডারি হ্যালাইড বা 2 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি টারশিয়ারির মধ্যে এখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, সেখানে একটা হ্যালোজেন থাকবে এবং 3টা বন্ডের সঙ্গে 3টা অ্যালকাইল মূলক থাকবে, থাকলে যে যৌগ হবে সেটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি হ্যালাইড। এই বন্ডের 3টা অ্যালকাইল মূলক থাকবে আর এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে। তাহলে দেখা যাচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নাই, 2 ডিগ্রিতে একটা আছে, 1 ডিগ্রিতে দুইটা আছে। এটা একটু মনে রাখবা, প্র্যাকটিস করবা। এরপর আসি এছাড়াও হ্যালোজেন আছে জেম ডাইহ্যালাইড নামে হ্যালোজেন, যেটা হচ্ছে একই কার্বনের দুইটা যদি হ্যালোজেন পরমাণু থাকে, যেমন ব্রোমিন দুইটা আছে, এই জন্য এটাকে জেম ডাইহ্যালাইড বলা হয়। আর ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড বলা হয় যদি পাশাপাশি দুইটা কার্বনের দুইটা হ্যালোজেন থাকে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন, এই কার্বনে একটা ব্রোমিন, এটাকে বলা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইডের শ্রেণীবিভাগ। এখন আসি অ্যালকাইল কিভাবে প্রস্তুত করা যায়। অ্যালকেন থেকে অ্যালকেনের সাথে হ্যালোজেন যোগ করলে আয়রন অথবা আলোকরশ্মির প্রভাবে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে
এখানকার একটা হাইড্রোজেন হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে এবং হাইড্রোজেন হ্যালাইড তৈরি হবে। এই এক্স, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা হতে পারে। এরপর আসি, যেমন উদাহরণ দেওয়া হয়েছে একটা ইথেন, ইথেনের সাথে ক্লোরিন যোগ করা হয়েছে, এখানকার একটা হাইড্রোজেন সরে গিয়ে ক্লোরিন ঢুকছে, আর এই হাইড্রোজেন আর এখানটা ক্লোরিন মিলে HCl তৈরি করেছে, ইথাইল ক্লোরাইড তৈরি। এটা একটি অ্যালকাইল হ্যালাইড, ইথাইল ক্লোরাইড। ঠিক আছে? আচ্ছা, অ্যালকিন থেকে কি করে আমরা অ্যালকাইল হ্যালাইড পাই? আমরা এই বিক্রিয়াটা পড়ছি আগে, কোথায় মনে করো তো? অ্যালকিন চ্যাপ্টারে পড়েছি যে অ্যালকেনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করলে এই দুইটা যোগেই হতে পারে, CH3 CH এইচ আর Br, এই দুই কার্বনে কোথায় যাবে এটা একটা সূত্র দ্বারা তোমাদেরকে বোঝানো হয়েছে যে কোনটা প্রধান উৎপাদ হবে। এটা মনে আছে নিশ্চয়, মার্কোনিকভ ল, মার্কোনিকভ সূত্র। সেখানে বলা আছে যে এইসব ক্ষেত্রে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেনটা যাবে সেখানে যেখানে হাইড্রোজেন বেশি আছে, সেটা হবে প্রধান উৎপাদ। তাহলে এইটা হবে আমার প্রধান উৎপাদ, আর এইটা হবে গৌণ উৎপাদ। সাধারণত বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখাই, প্রধান উৎপাদটাই আমরা দেখাবো। এই হাইড্রোজেন বন্ড এখানে H যোগ গেলে CH3 হয়ে গেল, এই Br এখানে গেল, প্রধান উৎপাদটাই আমরা দেখাই, গৌণ উৎপাদটা দেখাই না। ঠিক আছে? ঠিক একইভাবে প্রোপিন থেকে যদি পার অক্সাইডের সাথে যুক্ত করি তখন কি হবে? মার্কোনিকভের উল্টাটা হবে। এটা কি মার্কোনিকভের বিপরীত সূত্র বা খালাসের সূত্র যেটা বলছি আমরা অ্যালকিনের ক্ষেত্রে। সেখানে হয়েছে কি, হাইড্রোজেনটা কোথায় যাবে? যেখানে কম হাইড্রোজেন থাকবে সেটাই প্রধান উৎপাদ। তাহলে এখানে কম হাইড্রোজেন এইটা, এখানে হাইড্রোজেন যুক্ত হবে আর এই ব্রোমিন যুক্ত হবে এইখানে। তাহলে CH3 CH2 CH2 Br, এটি হবে প্রধান উৎপাদ, এটা হবে গৌণ উৎপাদ। সাধারণ সাধারণ লেখার ক্ষেত্রে আমরা প্রধান উৎপাদটা দেখাবো, গৌণ উৎপাদটা দেখাবো না। ঠিক আছে? এইভাবে অ্যালকিন সাথে হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ব্রোমাইড যোগ করে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। 2-ব্রোমোব্রোমাইন এবং প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হয়। এরপর আসি অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইড পাওয়া যায়? অ্যালকোহলের সাথে যদি ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করা হয় তাহলে এই OH মূলকটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। এই OH মূলকটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত। তাহলে CH3 CH2Cl POCl3 HCl, এই যোগে এই অ্যালকাইড উৎপন্ন হয়। এটার নাম কি বলতে পারবা? ফসফরাস অক্সিক্লোরাইড। আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল নিছি, তার ইথাইল ক্লোরাইড জন্য এটি হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড। আবার অ্যালকোহলের সাথে যদি ফসফরাস ট্রাইক্লোরাইড যোগ করি তখনও এই OH মূলকটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ইথাইল ক্লোরাইড তৈরি করবে এবং এটি ফসফনিক অ্যাসিড তৈরি করবে। এইভাবে অ্যালকোহল থেকে আমরা ইথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি। বা তুমি যদি প্রোপাইল অ্যালকোহল না প্রোপাইল ক্লোরাইড হবে, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি অ্যালকোহল থেকে যদি থায়োনিল ক্লোরাইড যোগ করি তখনও আমরা অ্যালকাইল হ্যালাইড পাবো, ইথাইল ক্লোরাইড পাবো। অর্থাৎ এই OHটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে আর এখানে সালফার ডাইঅক্সাইড এবং HCl উৎপন্ন হবে। এইভাবে অ্যালকোহল থেকে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাহায্যে, ফসফরাস ট্রাইক্লোরাইডের সাহায্যে এবং থায়োনিল ক্লোরাইডের সাহায্যে আমরা অ্যালকাইল হ্যালাইড তথা ইথাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি লুকাস বিকারক। লুকাস বিকারকের সাহায্যে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। লুকাস বিকারক কি? গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের এই দ্রবণটাকে লুকাস বিকারক বলে। এই লুকাস বিকারক দিয়ে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায়। প্রথমে আসি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে কক্ষ তাপমাত্রায় কোনো পদক্ষেপ দেয় না, বিক্রিয়া করে না। 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে কোনো বিক্রিয়া করে না। একটু উত্তপ্ত করলে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাদা পদক্ষেপ পাই, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। সেটাকে প্রথমে বিক্রিয়া করে না, পরে যদি আমরা তাপ দিই তাহলে আমরা এই ইথাইল ক্লোরাইড পাবো। ইথাইল অ্যালকোহল থেকে ইথাইল অ্যালকোহল পাবো। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তাহলে কি হলো? 1 ডিগ্রি লুকাস বিকারকে, এসি লুকাস বিকারের ক্ষেত্রে সাধারণ তাপমাত্রা অর্থাৎ কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেবে না। কিন্তু যদি উত্তপ্ত করি তাহলে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড সাদা উৎপন্ন হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উত্তপ্ত অবস্থায় পদক্ষেপ দিচ্ছে, এভাবে হচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি লুকাস বিকারক দেই তাহলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ পাওয়া যাবে না, ধীরে ধীরে বিক্রিয়া করবে। 5 থেকে 10 মিনিট পর অ্যালকাইল ক্লোরাইডের পদক্ষেপ পড়বে। 2 ডিগ্রি অ্যালকোহল আমার এটা, এর সঙ্গে HCl যোগ করলে সাদা পদক্ষেপ পাওয়া যায়, কিন্তু সময় নেবে 5 থেকে 10 মিনিট। এই OHটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে।
আর পানি উৎপন্ন হবে। এইগুলো 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেওয়ার সঙ্গে সঙ্গে লুকাস বিকার দেওয়ার সঙ্গে সঙ্গেই সাদা পদক্ষেপ পড়বে। এই আমার 3 ডিগ্রি অ্যালকোহল। যখন আমরা অ্যালকোহলের শ্রেণীবিভাগ পড়ছিলাম যে 2টা অ্যালকাইল মূলক থাকলে 2 ডিগ্রি, 3টে অ্যালকাইল মূলক থাকে 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি যোগাযোগ করে তাহলে দ্রুত সঙ্গে সঙ্গেই এই OH ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাদা পদক্ষেপ উৎপন্ন করবে। তাহলে আমরা এখানে কি করলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেয় না, কিন্তু উত্তপ্ত অবস্থায় সাদা পদক্ষেপ দেয়। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে একটু ধীরে বিক্রিয়া করে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দেয়। আর 3 ডিগ্রি অ্যালকোহল দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া হয়। এখন যদি তোমাকে 3টা যৌগ দেওয়া হয় টেস্ট টিউবের মধ্যে, 3টা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল, 3টা যৌগে দেওয়া হলো। দেওয়া হওয়া বলা হলো যে বলতো কোন টেস্ট টিউবে কোন অ্যালকোহল আছে, কোনটাতে 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, 3 ডিগ্রি। খুব সহজ, তোমরা প্রত্যেকটা টেস্ট টিউবে লুকাস বিকারক ঢেলে দিবা। যে টেস্ট টিউবে বিক্রিয়া হবেই না সেটি হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। যেটা বিক্রিয়া দেখছো 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পড়ছে সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ পড়ছে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এজন্য লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কিংবা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। বোঝা গেছে? আচ্ছা। এরপর আসি অ্যালকাইল হ্যালাইড শনাক্তকরণ। অ্যালকাইল কিভাবে শনাক্ত করব? তোমাকে অ্যালকাইল যৌগ দেওয়া হলে এটা কি অ্যালকাইল হ্যালাইড? অ্যালকাইল হ্যালাইড ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে, সোডিয়াম তোমার হচ্ছে আয়োডাইড হতে পারে, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড বা ইথাইল ক্লোরাইড, ইথাইল ব্রোমাইড, ইথাইল আয়োডাইড হতে পারে। আমি শনাক্ত করবো কি করে? তাহলে প্রথমে আমি করব কি, একটা টেস্ট টিউবে আমি ওই অজানা নমুনাটা নিয়ে 2-4 ফোঁটা কস্টিক সোডা অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কস্টিক পটাশ, পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে একটু উত্তপ্ত করার পর লঘু নাইট্রিক অ্যাসিড দ্বারা অম্লীয় করে 2-3 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব। তাহলে পদক্ষেপ পড়বে, সাদা বা হলুদ পদক্ষেপ পড়বে। তাহলে কি আমার যদি অ্যালকাইল হ্যালাইডটা এরকম হয়, তার সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে এর সঙ্গে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি হবে আর এই সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, এই লবণটা উৎপন্ন হবে। এই সোডিয়াম হ্যালাইডের সঙ্গে এই হ্যালোজেনটা সিলভারের সাথে বিক্রিয়া করে সিলভার হ্যালাইডের পদক্ষেপ উৎপন্ন করবে। এখন হ্যালোজেনের প্রকৃতি অনুযায়ী এই সিলভার হ্যালাইডের পদক্ষেপের রং ভিন্ন ভিন্ন হবে। যদি ক্লোরিন হয়, যদি পদক্ষেপটা ক্লোরিন, যদি সিলভার হ্যালোজেনটা ক্লোরিন হয়, তাহলে পদক্ষেপটা সাদা হবে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হবে। তাহলে তাহলে কি হলো? যৌগটা হবে অ্যালকাইল ক্লোরাইড। যদি হ্যালোজেনটা আমার ক্লোরিন হয় তাহলে পদক্ষেপটা সাদা আসবে এবং সেটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হবে। সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়, অর্থাৎ হ্যালোজেন ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে সিলভার যোগ করলাম, সিলভার ক্লোরাইড সাদা পদক্ষেপ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এবং এই সাদা পদক্ষেপের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে ডাইএমিন সিলভার ক্লোরাইড যৌগ উৎপন্ন করবে এবং পদক্ষেপটা দ্রবণীয় হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। তখন বুঝে নেব যে আমার যৌগটি ছিল অ্যালকাইল ক্লোরাইড। আর যদি ব্রোমাইড হয় তাহলে পদক্ষেপটা হালকা হলুদ হবে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ দ্রবণীয় হবে না, কিছু পদক্ষেপ থেকে যাবে, তাহলে সেটা হবে অ্যালকাইল ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড, সিলভার ব্রোমাইড হালকা হলুদ উৎপন্ন করবে এবং অ্যামোনিয়াম দিলে আংশিক দ্রবণীয়, সম্পূর্ণভাবে দ্রবণীয় হবে না। তাহলে সেই অ্যালকাইল হ্যালাইডটি হবে অ্যালকাইল ব্রোমাইড। আর যদি একেবারে হলুদ রং হয়ে যায় এবং অ্যামোনিয়াম একেবারে অদ্রবণীয়, সম্পূর্ণটা পদক্ষেপ থেকে যায়, কোনো দ্রবণীয় হবে না, তাহলে যৌগটা হবে আয়োডাইড যৌগ, অর্থাৎ অ্যালকাইল আয়োডাইড। যদি যৌগের সিলভার আয়োডাইড হলুদ পদক্ষেপ উৎপন্ন হয় এবং অ্যামোনিয়াম যোগ করলে কোনো রকম পদক্ষেপ দ্রবণীয় হবে না এবং সেটি অদ্রবণীয় হবে, তাহলে সেই যৌগটি হবে অ্যালকাইল আয়োডাইড। তো এইভাবে আমরা অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল আয়োডাইড নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারবো বা শনাক্ত করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আসে আরেকটা আমাদের টেস্ট আছে, সেটা হচ্ছে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে সিলভার সায়ানাইড যোগ করা হয়, তাহলে অ্যালকাইল সায়ানাইড এটা তীব্র গন্ধযুক্ত যৌগ উৎপন্ন হবে। তো তোমাকে অ্যালকাইল হ্যালাইড যৌগ দেওয়া হলো, সেখানে সিলভার সায়ানাইড দেওয়া হলো, দেওয়ার পর যদি একটা তীব্র গন্ধ উৎপন্ন হয় তাহলে অবশ্যই বলবো এটা অ্যালকাইল হ্যালাইড। কিন্তু ওই অ্যালকাইল হ্যালাইডটা তোমার হচ্ছে ক্লোরাইড না ব্রোমাইড না আয়োডাইড, সেটা টেস্ট করতে গেলে আগের মতো ওই সিলভার যে হ্যালাইড উৎপন্ন হলো এর সঙ্গে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে যদি দ্রবণীয় হয়ে যায় তাহলে সেটা হচ্ছে
ক্লোরাইড, আর যদি আংশিক দ্রবণীয় হয় তাহলে ব্রোমাইড, আর যদি একেবারে অদ্রবণীয় হয় তাহলে হচ্ছে আয়োডাইড। তো এইভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করতে পারি। এরপর আসি আমরা একটি বিক্রিয়া কৌশল, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে, যেটা এসএন বিক্রিয়া বলে। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? এই বিক্রিয়া দুই প্রকার। একটি হচ্ছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া, যেটা কি, যে বিক্রিয়ার মধ্যে ওই বিক্রিয়ার হারটা বা গতিটা একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাহলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে এক আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN1 বিক্রিয়া। অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ার হার একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাহলে সেই বিক্রিয়াগুলো হচ্ছে SN1 বিক্রিয়া বা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এদের বৈশিষ্ট্যগুলা আমরা একটু দেখে নেই। SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটে। 3 ডিগ্রি হ্যালাইডে SN1 বিক্রিয়া সহজে ঘটে। SN1 বিক্রিয়া প্রথম ক্রমের হয়। পোলার দ্রাবকে SN1 বিক্রিয়া সহজে হয়। অবস্থান্তর জটিল অবস্থা গঠিত হয় না, অর্থাৎ মধ্যবর্তী যৌগ গঠিত হয় না। কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। কার্বোক্যাটায়ন কি আমি আগে তোমাদের বলেছি। জ্যামিতিক গঠন অপরিবর্তিত থাকে, অর্থাৎ প্রথমে যা থাকে জ্যামিতিক গঠন, উৎপন্ন যৌগটার জ্যামিতিক গঠন একই রকম থাকে। আমরা একটা উদাহরণ দেখে, কৌশল দেখে জিনিসগুলা পরিষ্কার হয়। যেমন এটি একটি 3 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি হ্যালাইড কি করে বুঝবো? আমি প্রথমেই দেখাইছি যে হ্যালোজেন যুক্ত কার্বনে 3টি অ্যালকাইল মূলক থাকবে। এটি হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। 3 ডিগ্রি হ্যালাইড এটি করে কি, প্রথম ধাপে এই কার্বন এবং ক্লোরিনের যে বন্ধনটা, এই বন্ধনটা ভেঙে যায়। কিভাবে ভেঙে যায়? ক্লোরিন হচ্ছে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল। এই বন্ধন ইলেকট্রন যুগল পুরাটাই ক্লোরিন নিয়ে নেয়, নিয়ে ক্লোরাইড আয়ন হয়ে যায়। আর যেহেতু কার্বনের ইলেকট্রন এই বন্ধন ইলেকট্রন চলে যায়, এজন্য কার্বনটা ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। এটি কি বলছে? কার্বোক্যাটায়ন সৃষ্টি হওয়া। এটি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়ে গেল। এখন দ্বিতীয় ধাপে এই কার্বোক্যাটায়নটা, এই কার্বনের সাথে আমার নিউক্লিওফাইল অর্থাৎ যেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আসে, এই ওএইচ আয়ন, এই ওএইচ আয়নটা এই কার্বনে আক্রমণ করে, এখানে ঢুকে যায়। যেহেতু এখানে ইলেকট্রন, কার্বনে ধনাত্মক চার্জ, এই ইলেকট্রন প্রয়োজন, ইলেকট্রন ঘাটতি আছে, আর নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ বিকারক, সুতরাং এই কার্বনের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করলো, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলো। প্রথম ধাপটা হচ্ছে ধীর, পরবর্তী দ্রুত। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ার বেগ নির্ণয়কের ধাপ কোনটি? প্রথম ধাপ। এটি হচ্ছে SN1 বিক্রিয়া এবং তার কৌশল। ঠিক আছে? আচ্ছা, প্রথম ধাপটিতে কার্বন হ্যালোজেন সিঙ্গল বন্ধন ভাঙার জন্য উচ্চ শক্তি, এই বন্ধন ভাঙার জন্য উচ্চ শক্তি প্রয়োজন হয় বলে ধাপটি খুব মন্থর। কেন ধীর হয়? এই ধাপটা ভাঙার জন্য খুব বেশি শক্তি প্রয়োজন হয় সিঙ্গল বন্ধন, তাই এটি বিক্রিয়ার হার গতি নিয়ন্ত্রণ করে। Rx এর সক্রিয়তা অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা কার্বন আয়ন গঠন ও এদের স্থায়িত্ব নির্ভর করে। এই অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা কার বেশি কার কম, এটা আমরা আগেও পড়ছি। এটা কার্বন আয়নের গঠন এবং স্থায়িত্ব। আমরা যদি একটা উদাহরণ দেখি, যে এই 3 ডিগ্রি হ্যালাইড, 2 ডিগ্রি হ্যালাইড এবং 1 ডিগ্রি হ্যালাইড এবং CH3 মিথাইল হ্যালাইড, এই হ্যালাইডগুলো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে এইটা। কারণটা কি? এই 3 ডিগ্রি হ্যালাইডের যে ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, এটা সবচেয়ে বেশি স্থায়ী, সুতরাং সহজে সে হ্যালোজেন ছেড়ে দিয়ে এটা স্থায়ী হয়। এই জন্য SN1 কৌশলে 3 ডিগ্রি হ্যালাইড দ্রুত এই বিক্রিয়াটা ঘটায়। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা দ্বি-আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া। এটা কাকে বলে? আমরা একটু আগে যদি দেখি, আগের বিক্রিয়ায় শুধুমাত্র একটা বিক্রিয়ক, এই বিক্রিয়াটা সম্পূর্ণ এই একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, এই জন্য এটাকে এক আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে, আর বা SN1 বিক্রিয়া বলা হচ্ছে। আর SN2 ক্ষেত্রে একই জিনিস, যে বিক্রিয়ার হার দুইটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, দুটি মাত্র বিক্রিয়া, তাহলে তাকে SN2 বিক্রিয়া বলা হয়। একে দ্বি-আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া বলা। অর্থাৎ SN2 বিক্রিয়া বা দ্বি-আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে বিক্রিয়ার হার দুইটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে দ্বি-আণবিক নিউক্লিয়িক প্রতিস্থাপন বিক্রিয়া বা SN2 বিক্রিয়া। এর বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। বৈশিষ্ট্যগুলো, SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে। আগেরটা কি দেখলাম? SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটে। এখানে এটা এক ধাপে ঘটে।
1 ডিগ্রি হ্যালাইডে SN2 বিক্রিয়া সহজে ঘটে, আর SN1 3 ডিগ্রি হ্যালাইডে সহজে ঘটে। SN2 বিক্রিয়া দ্বিতীয় ক্রমের হয়, আর SN1 বিক্রিয়া প্রথম ক্রমের হয়। দেখো পুরা বিপরীত। বিক্রিয়ার গতি উভয় বিক্রিয়কের উপর নির্ভরশীল। যে দুইটা বিক্রিয়ক অংশগ্রহণ করবে দুটারই ঘনমাত্রার উপর নির্ভরশীল এই বিক্রিয়ার গতি। আর আমরা আগেটা দেখছিলাম শুধুমাত্র একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখানে অবস্থান্তর জটিল অবস্থা ঘটে, অর্থাৎ মধ্যবর্তী একটা যৌগ তৈরি হবে। কার্বোক্যাটায়ন এখানে সৃষ্টি হয় না। আমরা SN1 এ কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছিল, কিন্তু SN2 তে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না, এবং জ্যামিতিক গঠন সম্পূর্ণ পাল্টে যায়। আগে জ্যামিতিক গঠন, পরে উৎপাদে জ্যামিতিক গঠন সম্পূর্ণ বিপরীত হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেহেতু 1 ডিগ্রি হ্যালাইড বলা হয়েছে, এক ধাপে ঘটে এক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইডের ত্রিমাত্রিক গঠনে, অ্যালকাইল হ্যালাইডের ত্রিমাত্রিক গঠনে এই যে আমার যেমন একটা উদাহরণ নেই, মিথাইল হ্যালাইডের সাথে জলীয় পটাশিয়াম বিক্রিয়া করলে মিথানল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা কৌশল দেখাবো। মিথাইল হ্যালাইডের সাথে জলীয় পটাশিয়াম বিক্রিয়া করলে মিথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। এই মিথাইল হ্যালাইড কি 1 ডিগ্রি হ্যালাইড। এই যে অ্যালকোহল উৎপন্ন হয়, এই কৌশলটা হচ্ছে SN2 কৌশলের মধ্যে হবে। আমরা কৌশলটা দেখি। এখানে বলা হচ্ছে যে এক ধাপে যেহেতু ঘটে, এই অ্যালকাইল হ্যালাইড অণুর ত্রিমাত্রিক গঠন যদি দেখি, তাহলে যে পাশে হ্যালোজেন পরমাণু এই আয়োডিনটা আছে যে থাকে, তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল আক্রমণ করে। তাহলে কি হলো, 1 ডিগ্রি হ্যালাইডের ত্রিমাত্রিক গঠনে হ্যালোজেন যে পাশে থাকে তার বিপরীত পাশে থেকে এই নিউক্লিওফাইল আক্রমণ করে দেখা যাচ্ছে কার্বনের সাথে নিউক্লিওফাইল বন্ধন গঠন করার চেষ্টা করতেছে, আর হ্যালোজেন বন্ধন কারণ ভাঙার চেষ্টা হচ্ছে। তো এটি একটি অস্থায়ী জটিল অবস্থা বা অবস্থান্তর জটিল অবস্থা। এক ক্ষেত্রে নিউক্লিওফাইল কার্বনের সাথে বন্ধন তৈরি হচ্ছে, আর আবার দেখা যাচ্ছে হ্যালোজেন কার্বনের বন্ধন শিথিল হচ্ছে, ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। এইখান থেকে এই অবস্থা হওয়ার পর দ্রুত হ্যালোজেনটা পুরা ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়, আয়োডাইড আয়ন হয়ে যায়, আর এখানে ওএইচটা এই পাশেই থাকে। আর এখানে ত্রিমাত্রিক গঠনের যে এই তোমার 1 ডিগ্রি অ্যালকোহলের যে গঠনটা ছিল, এটা কিরকম ছাতার মতো ছিল, সেই ছাতাটা মনে হচ্ছে কি উল্টায় গেছে, ঝড়ে উল্টা ছাতার মতো অপোজিটে চলে গেছে। অর্থাৎ এই গঠনটা আগে হচ্ছে পরের দিকে ঝড় উল্টা ছাতার মতো। এখানে দেখো আয়োডিন সহ এইটা যদি ছাতার ডান্ডা হয়, তাহলে এটা ছাতাটা এইটা। কিন্তু এখানে যদি ডানটা যদি এই ওএস সহ যে এইটা যদি লাঠি হয়, ছাতা লাঠি হয়, তাহলে এর ডান এর ছাতার ওইটা এদিকে উড়ে গেছে। তার মানে হচ্ছে ঝড়ে উল্টানো ছাতার মতো গঠনটা হয়ে গেছে। এই হলো 1 ডিগ্রি অ্যালকাইডের গঠন, যে এক ধাপেই এখানে ওএইচ যুক্ত হয়ে যাচ্ছে, হ্যালোজেন বের হয়ে যাচ্ছে। এটি হচ্ছে SN2 বিক্রিয়ার কৌশল। ঠিক আছে? আচ্ছা, এরপর পরবর্তীতে আমরা আসি। তাহলে এই হলো আজকের তোমাদের পড়ানো। এরপর বাকি অংশটিকে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমাদের আজকে পড়ার উপর থেকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, একটা যে এই বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এই উদ্দীপকটা দেখে তোমরা এই প্রশ্ন উত্তরে লিখবা। লুকাস বিকারক কি, সোডিয়াম ব্রোমাইড কিভাবে শনাক্ত করবে, বিক্রিয়া সহ লিখো। উদ্দীপক অনুযায়ী প্রধান উৎপাদটি থেকে অ্যালকোহল প্রস্তুতি ক্রিয়া কৌশল আলোচনা করো। উদ্দীপক অনুযায়ী এ ও বি উৎপাদদ্বয় থেকে অ্যালকোহল প্রস্তুত করো এবং তাদের মধ্যে কিভাবে পার্থক্য নির্ণয় করবে বিশ্লেষণ করো। এগুলো বা প্রশ্নগুলো যদি তোমরা উত্তর রেডি করে আমাকে মেইল করতে পারো, আমি উত্তরগুলো দেখে দিতে পারি। আর যদি না পারো সেটা আমাকে জানাতে পারো, তাহলে আমি পরের দিন তোমাকে এটা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো এবং এই অনলাইন শিক্ষাক্রম কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো।